ভাই আপনি সাকিব আল হাসানকে খেলতে কেন দিবেন না? আমরা তো খেলতে দিতে চাইছিলাম। প্রথমে বোর্ডের দিক থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং যখন এই প্রক্রিয়া চলতেছিল তখন হঠাৎ সাকিব আল হাসান পোস্ট দিল যে শেখ হাসিনা তার নেত্রী না তার লিডার, এরকম কিছু একটা দিক। তো ওইটার পরে আসলে তখন শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসিয়ে যায় হয়েছে পলাতক, তারপর যে শহীদ ফ্যামিলি, তারপরে আহতরা তারা ফোন দেওয়া শুরু করলো যে ভাই এটা কি হলো, সাকিব আল হাসান এই ধরনের পোস্ট দিল। তাই তো আমরা পছন্দ করতাম, কিন্তু আমার বাচ্চাটা মারা গেছে বা আমার ভাই মারা গেছে, শোয়েটা গেছে, যে শেখ হাসিনার কারণে হইলো, তাকে নিয়ে এরকম একটা পোস্ট দিল। তো এবং তখন আমিও সরকারের বিভিন্ন জায়গায় কথা বললাম যে এই বিষয়টা নিয়ে এখন কি সিদ্ধান্ত হবে বা কীভাবে আরও। তখন সবার দিক থেকে এটাই করতে থাকে, বাংলাদেশ দলের খেলতে দেওয়ার সুযোগ থাকা উচিত না। এবং এটা যদি আমি খেলতে দিই তাহলে এটা জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ যারা হতো তাদের সাথে এক ধরনের প্রতারণা করা হবে। এবং যেহেতু সে খেলার উপরে পলিটিক্সটাকেই বেশি প্রাধান্য দিল, তার খেলার সুযোগটা নষ্ট করে সে শেখ হাসিনাকে তার লিডার হিসাবে খুনি হাসিনাকে এন্ডোর্স করল, তাহলে সেটাই তখন করা ছাড়া কোনো উপায় ছিল না।